প্রিয় ভাই, প্রিয় বোন, আজ আমি এমন একটি কথা দিয়ে শুরু করতে চাই যে কথাটা হয়তো আপনি অনেকবার শুনেছেন, কিন্তু কখনো সত্যিকার অর্থে বিশ্বাস করেননি। সেই কথাটি হলো, নিজেকে কখনো ছোট মনে করবেন না। পৃথিবীতে আপনার জন্মটা কোনো ভুল না, কোনো দুর্ঘটনা না, কোনো অবহেলার ফল না। আপনি এসেছেন একটি উদ্দেশ্য নিয়ে। কিন্তু জীবনের কিছু মুহূর্ত, কিছু ব্যর্থতা, কিছু অপমান, কিছু মানুষের কথা আমাদের এমনভাবে ভেঙে দেয় যে আমরা নিজের চোখেই ছোট হয়ে যাই। অন্য কেউ আমাদের ছোট বানায় না, আমরা নিজেরাই নিজের ভেতরে একটা ছোট মানুষ বানিয়ে ফেলি। আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যেখানে সবাই আপনাকে অবহেলা করেছে? হয়তো পরিবারের কেউ বলেছে তুই কিছুই করতে পারবি না, হয়তো বন্ধুরা হাসাহাসি করেছে, হয়তো আত্মীয়স্বজন তুলনা করেছে অন্য কারো সঙ্গে। তখন মনে হয়েছে আপনি সত্যিই ছোট, আপনি সত্যিই অযোগ্য। কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, তারা কি আপনার ভেতরের সম্ভাবনাটা দেখেছে? তারা কি জানে আপনি একদিন কোথায় পৌঁছাতে পারেন? না, তারা জানে না। কারণ সম্ভাবনা চোখে দেখা যায় না, সেটা বিশ্বাসে দেখা যায়। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে না, নিজের ভেতরের সন্দেহের সঙ্গে। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, তখন কি আপনি একজন দুর্বল মানুষ দেখেন, নাকি এমন একজন মানুষ দেখেন যে অনেক কষ্ট সহ্য করেও এখনও দাঁড়িয়ে আছে? ভাবুন তো, আপনি কত রাত নির্ঘুম কাটিয়েছেন, কত দুঃখ চেপে রেখেছেন, কত অপমান হজম করেছেন, তবু আপনি ভেঙে পড়েননি। তাহলে আপনি ছোট কিভাবে? ছোট মানুষ কি এত কিছু সহ্য করতে পারে? আমাদের সমাজে একটা প্রবণতা আছে, মানুষকে তার বর্তমান অবস্থা দিয়ে বিচার করা। কার হাতে কত টাকা, কার গায়ে কত দামি কাপড়, কার ঘর কত বড়, এসব দিয়ে মানুষকে বড় বা ছোট বানিয়ে ফেলা হয়। কিন্তু ইতিহাস বলে, যাদের একদিন তুচ্ছ করা হয়েছে তারাই একদিন সবার সম্মান পেয়েছে। কারণ তারা নিজের ওপর বিশ্বাস হারায়নি, তারা নিজেদের ছোট ভাবেনি। তারা জানত, আজকে আমি ছোট অবস্থায় আছি, কিন্তু আমার স্বপ্ন ছোট না। আপনি হয়তো আজ ব্যর্থ, হয়তো আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট আসেনি, হয়তো ব্যবসায় লোকসান হয়েছে, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো চাকরি হারিয়েছেন। এসবের জন্য কি আপনি নিজেকে ছোট বানিয়ে ফেলবেন? ব্যর্থতা মানে আপনি শেষ না, ব্যর্থতা মানে আপনি শিখছেন। একটা বাচ্চা যখন হাঁটতে শেখে, সে কি একবারেই দাঁড়িয়ে যায়? না, সে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়, আবার ওঠে। কেউ তাকে ছোট বলে না, বরং সবাই হাততালি দেয়। তাহলে আপনি কেন নিজের পড়ে যাওয়াকে অপমান ভাবছেন? প্রিয় ভাই, প্রিয় বোন, অনেক সময় আমরা অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ বিদেশে ঘুরছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বড় সাফল্য পেয়েছে। তখন মনে হয় আমি কিছুই পারলাম না, আমি খুব ছোট। কিন্তু মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় মানুষ তার সেরা মুহূর্ত দেখায়, তার কান্না দেখায় না। আপনি যার হাসি দেখছেন, সে হয়তো রাতে একা কাঁদে। আপনি যার সাফল্য দেখছেন, সে হয়তো 10 বার ব্যর্থ হয়েছে। নিজের পুরো জীবনের সাথে অন্যের একটা ছবির তুলনা করবেন না। নিজেকে ছোট মনে করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত সমালোচনা। আপনি হয়তো ছোটবেলা থেকেই শুনে এসেছেন, তুই মোটা, তুই কালো, তুই বোকা, তুই গরিব ঘরের ছেলে, তুই মেয়ে মানুষ, তোর দিয়ে হবে না। এই কথাগুলো ধীরে ধীরে আপনার মনের ভেতর ঢুকে গেছে, আপনি বিশ্বাস করে ফেলেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের বলা কথাই সত্য না, সত্য হলো আপনার ভেতরের শক্তি। আপনি যদি গরিব হন, তাহলে আপনি সংগ্রামী। আপনি যদি কালো হন, তাহলে আপনি অনন্য। আপনি যদি মোটা হন, তাহলে আপনি শক্তিশালী। আপনি যদি কম পড়াশোনা করেন, তবুও আপনি জ্ঞানী হতে পারেন অভিজ্ঞতায়। সমাজের তৈরি মাপদণ্ড দিয়ে নিজেকে মাপা বন্ধ করুন। আল্লাহ, সৃষ্টিকর্তা বা প্রকৃতি, যেভাবেই আপনি বিশ্বাস করেন, তিনি কাউকে অকারণে তৈরি করেননি। প্রত্যেকের আলাদা গুণ আছে। একটা সময় আসবে যখন আপনার জীবনেও পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তন তখনই আসবে যখন আপনি নিজের মূল্য বুঝবেন। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে আপনি ছোট সিদ্ধান্ত নেবেন, আপনি বড় স্বপ্ন দেখবেন না, আপনি বড় সুযোগ নিতে সাহস পাবেন না। কিন্তু যেদিন আপনি নিজের কাছে বলবেন, আমি ছোট না, আমি এখনও তৈরি হচ্ছি, সেদিন থেকে সব কিছু বদলাতে শুরু করবে। আপনি কি জানেন সবচেয়ে শক্তিশালী মানুষকে? যে কখনো কাঁদে না সে না, বরং যে কাঁদে, ভেঙে পড়ে, তবুও আবার উঠে দাঁড়ায়, সেই শক্তিশালী। আপনি যদি জীবনে অনেক কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনি দুর্বল না, আপনি প্রশিক্ষিত। জীবন আপনাকে শক্ত করে তুলেছে। অনেকেই বলে আমার ভাগ্য খারাপ, কিন্তু ভাগ্য তাদের পক্ষ নেয় যারা নিজেদের বিশ্বাস করে। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে সুযোগ আপনার সামনে এসেও আপনি ধরতে পারবেন না। আপনি ভাববেন, এটা আমার জন্য না।
কিন্তু কেন না? আপনি কি অন্যদের চেয়ে কম মানুষ? আপনার কি স্বপ্ন দেখার অধিকার নেই? আপনার কি সুখী হওয়ার অধিকার নেই? নিজেকে ছোট মনে করা আসলে নিজের প্রতি অন্যায়। আপনি নিজের সাথে অবিচার করছেন। আপনি নিজের ভেতরের প্রতিভাকে অবহেলা করছেন। আপনি নিজের ভবিষ্যতের দরজা নিজেই বন্ধ করে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, যেদিন আপনি নিজের সম্মান করবেন, সেদিন দুনিয়াও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, কেউ আপনাকে ছোট করলে হাসুন, কারণ সে আপনার ভবিষ্যৎ জানে না। কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করলে চুপচাপ পরিশ্রম করুন, কারণ একদিন সেই স্বপ্নই আপনার পরিচয় হবে। কেউ যদি আপনাকে তুচ্ছ করে, মনে মনে বলুন, আমি এখন ছোট, কিন্তু চিরদিন ছোট থাকব না। আপনার জীবনে হয়তো এখন অন্ধকার চলছে, কিন্তু অন্ধকার মানেই শেষ না। অন্ধকার মানে ভোরের আগে সময়। আপনি যদি ধৈর্য ধরেন, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে একদিন সূর্য উঠবেই। আর সেদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন যে সময়গুলোতে আপনি নিজেকে ছোট ভাবতেন, সেগুলোই ছিল আপনার বড় হওয়ার প্রস্তুতি। আপনি কারো ছায়া হয়ে বাঁচার জন্য জন্মাননি। আপনি নিজেই একটি আলো। হয়তো এখন সেই আলো ক্ষীণ, কিন্তু তা নিভে যায়নি। নিজের আলোকে বিশ্বাস করুন, নিজের কণ্ঠকে বিশ্বাস করুন, নিজের পথকে বিশ্বাস করুন। দুনিয়া আপনাকে যতই ছোট ভাবুক, আপনি নিজেকে বড় ভাবুন, কারণ বড় হওয়া শুরু হয় ভেতর থেকে। আজকের এই মুহূর্তে আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, নিজেকে গ্রহণ করুন। নিজের দুর্বলতাকে মেনে নিন, কিন্তু তাকে নিজের পরিচয় বানাবেন না। আপনার ভুল আছে, কিন্তু আপনি ভুল না। আপনার ব্যর্থতা আছে, কিন্তু আপনি ব্যর্থ না। নিজেকে কখনো ছোট মনে করবেন না, কারণ আপনি জানেন না আপনার ভেতরে কত বড় গল্প লেখা বাকি আছে। আপনি জানেন, আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা দারিদ্র্য না, ব্যর্থতা না, সম্পর্ক ভাঙা না। সবচেয়ে বড় সমস্যা হলো নিজের চোখে নিজের মূল্য হারিয়ে ফেলা। যখন মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে, তখন সে ধীরে ধীরে স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। সে ভাবে, আমার দ্বারা হবে না। আর এই একটা বাক্যই তার ভবিষ্যৎ আটকে দেয়। অনেক সময় আপনি চেষ্টা করেছেন, কিন্তু ফল পাননি। অনেকবার ভেবেছেন এবার নিশ্চয়ই হবে, কিন্তু হয়নি। তখন মনে হয়েছে হয়তো আমি সত্যিই অযোগ্য, হয়তো আমি অন্যদের মতো না। কিন্তু একটা কথা ভাবুন, যে মানুষ চেষ্টা করে সে কখনো অযোগ্য হতে পারে? অযোগ্য হলো সে যে চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয়। আপনি যদি এখনও লড়াই করছেন, তাহলে আপনি ছোট না, আপনি একজন যোদ্ধা। আমাদের সমাজে তুলনার একটা অসুস্থ প্রতিযোগিতা আছে। ছোটবেলা থেকে শুনে এসেছি, ওর রেজাল্ট ভালো, ওর চাকরি ভালো, ওর বেতন বেশি, ওর বিয়ে ভালো জায়গায় হয়েছে। এই তুলনা ধীরে ধীরে আমাদের মনে এমন একটা চাপ তৈরি করে, যেখানে আমরা নিজের জীবনকে অবমূল্যায়ন করি। কিন্তু কখনো কি ভেবেছেন, প্রত্যেক মানুষের সময় আলাদা? কেউ 25 বছরেই সফল হয়, কেউ 45-এ, কেউ ছাত্রজীবনে উজ্জ্বল, কেউ জীবনের অভিজ্ঞতায় উজ্জ্বল। তাই অন্যের সময় দিয়ে নিজের মূল্য নির্ধারণ করবেন না। আপনার হয়তো আজ টাকা নেই, কিন্তু আপনার কি সততা নেই? আপনার কি পরিশ্রম নেই? আপনার কি স্বপ্ন নেই? টাকা মানুষকে বড় করে না, চরিত্র মানুষকে বড় করে। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা গরিব ঘর থেকে উঠে এসে সবার সম্মান পেয়েছে, কারণ তারা নিজেদের ছোট ভাবেনি। তারা জানতো, আমার শুরুটা ছোট হতে পারে, কিন্তু আমার গন্তব্য ছোট না। অনেকেই আছে যারা আপনার দুর্বলতাকে মনে করিয়ে দেয়। তারা আপনার ভুলগুলো তুলে ধরে, তারা আপনার অতীত নিয়ে হাসে, কিন্তু তারা কখনো আপনার সংগ্রাম দেখে না। আপনি কতটা কষ্ট পেরিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছেন, সেটা তারা জানে না। তাই তাদের কথাকে নিজের পরিচয় বানাবেন না। মানুষ যা বলে তা সাময়িক, কিন্তু আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন সেটাই স্থায়ী। কখনো কখনো আপনি একা হয়ে যান, মনে হয় কেউ বুঝছে না আপনাকে। তখন মনে হয় হয়তো আমি ততটা গুরুত্বপূর্ণ না। কিন্তু মনে রাখবেন, একা থাকা মানেই মূল্যহীন হওয়া না। অনেক বড় মানুষ তাদের জীবনের কঠিন সময়গুলো একাই পার করেছে। সেই একাকিত্বই তাদের শক্ত করেছে। আপনি যদি আজ একা লড়াই করছেন, তাহলে আপনি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আপনি কি জানেন, নিজের প্রতি সম্মান না থাকলে মানুষ অন্যের কাছ থেকেও সম্মান পায় না? আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে মানুষও আপনাকে ছোট ভাবতে শুরু করবে, কারণ আপনি নিজেই নিজের মানদণ্ড কমিয়ে দিয়েছেন। তাই আজ থেকে নিজের সাথে আচরণ বদলান। নিজের সাথে এমনভাবে কথা বলুন যেভাবে আপনি একজন প্রিয় বন্ধুর সাথে কথা বলতেন। নিজেকে দোষারোপ না করে বলুন, আমি শিখছি, আমি বাড়ছি, আমি বদলাচ্ছি। ব্যর্থতা নিয়ে একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি ব্যর্থতা মানেই শেষ, কিন্তু আসলে ব্যর্থতা হলো শিক্ষা।
আপনার অতীত যদি ভুলে ভরা হয় তবুও আপনি ভবিষ্যৎ বদলাতে পারেন। অতীত আপনার শিক্ষা, আপনার শিকল না। আপনি ভুল করেছেন মানেই আপনি খারাপ মানুষ না। আপনি শিখেছেন মানেই আপনি এগিয়ে যাচ্ছেন। তাই অতীতের জন্য নিজেকে ছোট করবেন না। যে মানুষ নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট না। একটা সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন আজকের এই কষ্টগুলোই ছিল আপনার শক্তি গড়ার সময়। আপনি আজ যে অপমান সহ্য করছেন, একদিন সেই অপমানই আপনাকে প্রমাণ করার আগুন দেবে। আপনি আজ যে অবহেলা পাচ্ছেন, একদিন সেই অবহেলাই আপনাকে নিজের মূল্য বুঝতে শেখাবে। জীবনে সবার পথ সহজ না। কারো পথ মসৃণ, কারো পথ কাঁটায় ভরা। কিন্তু কাঁটার পথ দিয়ে হাঁটা মানুষই পায়ে শক্তি পায়। আপনি যদি কঠিন পথ পার করছেন তাহলে বুঝবেন আপনি বিশেষ এক প্রশিক্ষণের মধ্যে আছেন। সহজ জীবন মানুষকে আরাম দেয়, কঠিন জীবন মানুষকে শক্ত করে। নিজেকে ছোট ভাবার আরেকটা কারণ হলো ভুল মানুষকে গুরুত্ব দেওয়া। আপনি যাদের খুশি করতে চেয়েছেন তারা হয়তো আপনাকে কখনো মূল্য দেয়নি। তাই বলে কি আপনার মূল্য নেই? না, আপনি শুধু ভুল জায়গায় নিজের মূল্য খুঁজেছেন। নিজের মূল্য এমন মানুষের কাছে খুঁজুন যারা আপনাকে সম্মান করে। আর সবচেয়ে বড় কথা, নিজের কাছে নিজের মূল্য খুঁজুন। মনে রাখবেন, পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই। আপনার কণ্ঠ আলাদা, আপনার চিন্তা আলাদা, আপনার অভিজ্ঞতা আলাদা। আপনি একেবারে অনন্য। তাহলে আপনি কেন নিজেকে অন্যের সাথে মেপে ছোট বানাবেন? আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা, আপনার গল্প আলাদা। আজ থেকে একটা কাজ করুন, নিজের ছোট ছোট অর্জনগুলোকে গুরুত্ব দিন। আপনি হয়তো আজ একটা নতুন দক্ষতা শিখেছেন, হয়তো একটা খারাপ অভ্যেস ছেড়েছেন, হয়তো একটা কঠিন দিন পার করেছেন। এগুলো ছোট না, এগুলোই বড় সাফল্যের বীজ। আপনি প্রতিদিন একটু একটু করে এগোচ্ছেন। নিজেকে কখনো ছোট মনে করবেন না, কারণ আপনি এখনো যাত্রাপথে আছেন। আপনি শেষ ফল না, আপনি প্রক্রিয়া। একটা গাছ যখন ছোট চারা থাকে তখন তাকে দেখে কেউ বুঝতে পারে না একদিন সে বিশাল বটগাছ হবে। আজ আপনি হয়তো সেই চারার মতো, কিন্তু আপনার ভেতরে বিশাল শক্তি লুকিয়ে আছে। যেদিন আপনি নিজের শক্তিকে বিশ্বাস করবেন সেদিন দুনিয়া আপনাকে থামাতে পারবে না। তাই নিজের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন, নিজের স্বপ্নকে অবহেলা করা বন্ধ করুন, নিজের কষ্টকে ছোট করে দেখা বন্ধ করুন। আপনি ছোট না, আপনি প্রস্তুতির মধ্যে আছেন। আপনি ব্যর্থ না, আপনি শিখছেন। আপনি শেষ না, আপনি শুরু করছেন। এই বিশ্বাসটা বুকের ভেতর শক্ত করে ধরুন, কারণ আপনার জীবন এখনও শেষ হয়নি। আপনার গল্পের সেরা অধ্যায় এখনও লেখা বাকি। অনেক সময় আমরা জীবনের একটা কঠিন মুহূর্তকে পুরো জীবনের পরিচয় বানিয়ে ফেলি। একটা ব্যর্থতা, একটা অপমান, একটা ভুল সিদ্ধান্ত, এগুলোকে আমরা এমনভাবে মনে গেঁথে রাখি যেন এগুলোই আমাদের আসল পরিচয়। কিন্তু সত্যিটা হলো, আপনার জীবনের একটা খারাপ অধ্যায় কখনোই পুরো বই না। একটা পৃষ্ঠা ছিঁড়ে গেলে বই শেষ হয়ে যায় না। আপনি এখনও লিখছেন, এখনও বদলাচ্ছেন, এখনও তৈরি হচ্ছেন। তাই একটা ভুলের জন্য নিজেকে ছোট বানাবেন না। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন নিজের বিরুদ্ধে রায় দেন তাহলে আপনার পাশে দাঁড়াবে কে? আপনি যদি নিজের ভেতরের মানুষটাকে অপমান করেন তাহলে বাইরের মানুষ তো আরও সুযোগ পাবে। তাই আজ থেকে নিজের পক্ষে দাঁড়ান। ভুল করলে নিজেকে গালি না দিয়ে বলুন, আমি মানুষ, আমি শিখছি। কষ্ট পেলে নিজেকে দুর্বল না বলে বলুন, আমি অনুভব করি, তাই আমি জীবিত। আমাদের অনেকের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ, চারপাশ অন্ধকার, সামনে কোনো পথ দেখা যাচ্ছে না। তখন ভেতরে একটা কণ্ঠ বলে, তুই পারবি না, তুই ছোট, তোর দ্বারা কিছু হবে না। এই কণ্ঠটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা বাইরের না, ভেতরের। আর ভেতরের শত্রু যদি জিতে যায় তাহলে বাইরের শত্রুর সাথে লড়াই করার শক্তি থাকে না। তাই এই কণ্ঠকে বদলান, তাকে বলুন, আমি এখনও শেষ হয়ে যাইনি, আমি এখনও চেষ্টা করছি। আপনি হয়তো এমন পরিবারে বড় হয়েছেন যেখানে সব সময় আপনাকে কম ভাবা হয়েছে। হয়তো আপনার মতামত কেউ শুনেনি, হয়তো আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেয়নি। ধীরে ধীরে আপনি বিশ্বাস করে ফেলেছেন আমার কথা গুরুত্বপূর্ণ না। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজের কণ্ঠ চেপে রাখেন তাহলে দুনিয়া কখনো তা শুনবে না। নিজের কথা বলার অধিকার আপনার আছে, নিজের স্বপ্ন দেখার অধিকার আপনার আছে। কেউ যদি আপনাকে বলে তুমি কিছুই না, তাহলে মনে মনে বলুন, আমি এখনও কিছু হইনি, কিন্তু আমি হব। এই হব শব্দটাই আপনার শক্তি। আজ আপনি যেখানে আছেন সেটা আপনার শেষ গন্তব্য না, এটা শুধু একটা স্টেশন। এখান থেকে আপনি আরও সামনে যাবেন। জীবনে অনেক মানুষ আসবে যারা আপনার সীমাবদ্ধতা দেখবে। তারা বলবে, তোর অভিজ্ঞতা কম, তোর পড়াশোনা কম, তোর টাকা কম, তোর পরিচিতি কম। কিন্তু খুব কম মানুষ আপনার সম্ভাবনা দেখবে। তাই অন্যের চোখ দিয়ে নিজেকে বিচার করা বন্ধ করুন। আপনি নিজের চোখে নিজের সম্ভাবনাকে দেখুন। একটা গাছ যখন ফল দেয় না
তখন কেউ তাকে গুরুত্ব দেয় না, কিন্তু সে চুপচাপ মাটির নিচে শিকড় শক্ত করে। একদিন যখন ফল আসে তখন সবাই তাকায়। আপনার জীবনও ঠিক তেমন। হয়তো এখন ফল আসেনি, কিন্তু শিকড় তৈরি হচ্ছে। তাই এই সময়টাকে ছোট ভাববেন না, এই সময়টাই আপনার ভিত গড়ছে। আপনি যদি বারবার ব্যর্থ হন তাহলে বুঝবেন আপনি চেষ্টা করছেন। যে মানুষ কখনো ব্যর্থ হয় না সে হয়তো কখনো বড় চেষ্টা করেনি। তাই ব্যর্থতাকে সম্মানের চোখে দেখুন। এটা প্রমাণ করে আপনি স্থির দাঁড়িয়ে নেই, আপনি এগোচ্ছেন। অনেক সময় আমরা অন্যের স্বীকৃতির জন্য বাঁচি। কেউ প্রশংসা করলে ভালো লাগে, কেউ সমালোচনা করলে ভেঙে পড়ি। কিন্তু যদি আপনার সুখ অন্যের কথার উপর নির্ভর করে তাহলে আপনি কখনো স্থির থাকতে পারবেন না। আজ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে। তাই নিজের স্বীকৃতি নিজেই দিন। রাতে ঘুমানোর আগে নিজেকে বলুন, আজ আমি চেষ্টা করেছি, আজ আমি হার মানিনি, এটুকুই যথেষ্ট। আপনার জীবনের কষ্টগুলোকে ছোট করে দেখবেন না। আপনি হয়তো এমন কিছু সহ্য করেছেন যা অন্য কেউ করলে ভেঙে পড়ত, কিন্তু আপনি এখনও দাঁড়িয়ে আছেন। এর মানে আপনি শক্ত। হয়তো আপনি নিজেই বুঝতে পারেন না কতটা শক্ত আপনি, কারণ আপনি নিজের শক্তিকে স্বাভাবিক ধরে নিয়েছেন। নিজেকে ছোট মনে করার আরেকটা কারণ হলো অতীতের লজ্জা। হয়তো কোনো ভুল সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিয়েছে, হয়তো মানুষ এখনও সেটা নিয়ে কথা বলে। কিন্তু মনে রাখবেন, মানুষ সব সময় কথা বলবে। আপনি যদি আজ ভালো করেন তবুও কথা বলবে, আপনি যদি খারাপ করেন তবুও কথা বলবে। তাই মানুষের কথাকে জীবনের নিয়ন্ত্রণ দেবেন না। আপনার জীবন একটা যাত্রা, এখানে উত্থান থাকবে, পতন থাকবে, কিন্তু প্রতিটা পতন আপনাকে কিছু শেখায়। প্রতিটা অন্ধকার আপনাকে আলোকে মূল্য দিতে শেখায়। তাই আজ যদি আপনার সময় খারাপ যায় নিজেকে ছোট বানিয়ে ফেলবেন না, বরং বলুন এই সময়ও কেটে যাবে। আপনি কি কখনো খেয়াল করেছেন যারা সত্যি বড় হয় তারা খুব সাধারণভাবে শুরু করে? তারা একদিনেই বড় হয় না, তারা ছোট ছোট পদক্ষেপ নেয়, প্রতিদিন একটু একটু করে উন্নতি করে। তাই আপনি যদি আজ ছোট পদক্ষেপ নেন সেটাকে ছোট ভাববেন না। বড় সাফল্য সব সময় ছোট পদক্ষেপের উপর দাঁড়ায়। নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব জরুরি। বিশ্বাস মানে এই না যে আপনি কখনো পড়ে যাবেন না। বিশ্বাস মানে হলো পড়ে গেলেও উঠব, সবাই ছেড়ে গেলেও নিজেকে ছাড়ব না। এই মনোভাবই মানুষকে আলাদা করে। আপনি যদি আজ নিজেকে ছোট ভাবেন তাহলে ভবিষ্যতের বড় সুযোগগুলো এলে আপনি ভয় পাবেন। আপনি ভাববেন আমি পারবো না। কিন্তু যদি আজ থেকেই নিজের ভেতরে শক্তি তৈরি করেন তাহলে সুযোগ এলে আপনি সাহস করে ধরতে পারবেন। মনে রাখবেন, আপনার মূল্য অন্যের চোখে নির্ধারিত না। আপনার মূল্য নির্ধারিত হয় আপনার মন, আপনার সততা, আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন দিয়ে। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি হার না মানেন, তাহলে আপনি ছোট নন। আজ হয়তো কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু একদিন আপনার কাজই আপনার পরিচয় হবে। তখন মানুষ বলবে আমরা জানতাম না সে এত দূর যাবে। কিন্তু আপনি জানবেন, আপনি জানতেন, আপনি নিজের ভেতরে বিশ্বাস রেখেছিলেন। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, আমি নিজেকে ছোট ভাবব না। আমি আমার কষ্টকে সম্মান করব, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আমি অন্যের কথায় নিজের মূল্য কমাবো না। আপনি হয়তো এখনও আপনার সেরা অবস্থায় পৌঁছননি, কিন্তু আপনি পথে আছেন। আর পথে থাকা মানেই আপনি এগোচ্ছেন, থেমে থাকেননি। একদিন আপনি যখন সফল হবেন, যখন আপনার স্বপ্নের কিছু অংশ বাস্তব হবে, তখন আপনি ফিরে তাকিয়ে আজকের দিনটাকে ধন্যবাদ দেবেন। কারণ আজ আপনি হাল ছাড়েননি, আজ আপনি নিজেকে ছোট বানাননি। এই পৃথিবীতে আপনার জায়গা আছে, আপনার অস্তিত্বের মানে আছে, আপনার কণ্ঠের মূল্য আছে। তাই নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি তৈরি হচ্ছেন, আপনি বেড়ে উঠছেন, আপনি বদলাচ্ছেন। আর বিশ্বাস করুন, আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো সামনে অপেক্ষা করছে। কখনো কখনো জীবন এমনভাবে আমাদের পরীক্ষা নেয় যে মনে হয় আমি বুঝি সত্যিই খুব সাধারণ, খুব তুচ্ছ, খুব অযোগ্য। চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে আর আমি যেন একই জায়গায় আটকে আছি। কিন্তু একটা বিষয় গভীরভাবে ভাবুন, আটকে থাকা আর প্রস্তুতি নেওয়া এক জিনিস না। বাইরে থেকে দুটো একই রকম লাগতে পারে, কিন্তু ভেতরে পার্থক্য বিশাল। অনেক সময় জীবন আপনাকে থামিয়ে দেয় শুধু এই জন্য যাতে আপনি শক্ত হয়ে উঠতে পারেন। আপনি হয়তো অনেক স্বপ্ন দেখেছিলেন, হয়তো ভেবেছিলেন এই বয়সে গিয়ে এই জায়গায় থাকবেন, কিন্তু বাস্তবতা অন্যরকম হয়েছে। তখন বুকের ভেতর একটা হাহাকার তৈরি হয়, আমি পারলাম না, অন্যরা পারল, আমি পারলাম না। কিন্তু কে বলেছে আপনার সময় শেষ?
কে ঠিক করেছে যে আপনার সাফল্যের সময়সীমা পেরিয়ে গেছে? পৃথিবীতে কোনো ক্যালেন্ডার নেই যেখানে লেখা আছে এই বয়সের পরে আর কিছু হবে না। যতদিন আপনি বেঁচে আছেন ততদিন সম্ভাবনা আছে। আমরা প্রায়ই নিজেদের অতীত দিয়ে বিচার করি। ছোটবেলায় হয়তো কেউ আপনাকে বলেছিল, তুমি খুব ধীর, তুমি খুব চুপচাপ, তুমি খুব দুর্বল। সেই কথাগুলো এত গভীরে ঢুকে গেছে যে আজও আপনি নিজেকে সেভাবেই দেখেন। কিন্তু মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, অভিজ্ঞতা মানুষকে নতুন করে গড়ে তোলে। আপনি আজ সেই ছোট্ট ভিটো মানুষটা নন। আপনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু শিখেছেন। তাহলে কেন পুরনো পরিচয় আঁকড়ে ধরে থাকবেন? একটা কথা মনে রাখবেন, নিজেকে ছোট ভাবা আসলে নিজের ভবিষ্যতের প্রতি অবিচার। কারণ আপনি যখন নিজেকে ছোট ভাবেন তখন আপনি বড় সুযোগ নিতে ভয় পান। আপনি সামনে এগোতে গিয়ে থেমে যান। আপনি ভাবেন, আমি পারবো না, অথচ হয়তো আর এক ধাপ এগোলেই দরজা খুলে যেত। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনের প্রতিটা কষ্টের একটা অর্থ আছে। আপনি আজ যে অপমান সহ্য করছেন সেটাই হয়তো আপনাকে একদিন বিনয়ী রাখবে। আপনি আজ যে অভাব দেখছেন সেটাই হয়তো আপনাকে একদিন অন্যের অভাব বুঝতে শেখাবে। আপনি আজ যে প্রত্যাখ্যান পাচ্ছেন সেটাই হয়তো আপনাকে নিজের মূল্য খুঁজে পেতে সাহায্য করবে। তাই কষ্টকে ঘৃণা করবেন না, কষ্টকে শিক্ষক ভাবুন। মানুষের জীবনে 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ: বিশ্বাস, ধৈর্য আর পরিশ্রম। বিশ্বাস ছাড়া আপনি শুরু করতে পারবেন না, ধৈর্য ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না, আর পরিশ্রম ছাড়া আপনি পৌঁছতে পারবেন না। আপনি যদি এখনও হাল না ছেড়ে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই অনেকের চেয়ে এগিয়ে, কারণ বেশিরভাগ মানুষ মাঝপথেই থেমে যায়। আপনি হয়তো এমনও সময় পার করেছেন যখন নিজের কাছেই নিজেকে লজ্জা লেগেছে। মনে হয়েছে, আমি কেন এমন করলাম, কেন এমন সিদ্ধান্ত নিলাম? কিন্তু মানুষ ভুল করবেই। ভুল না করলে শেখা হয় না। তাই নিজের ভুলকে নিয়ে সারা জীবন নিজেকে শাস্তি দেবেন না। ভুল থেকে শিক্ষা নিন, তারপর সামনে তাকান। অনেক সময় আমরা নিজেদের সাফল্যকে ছোট করে দেখি, ভাবি এটা তেমন কিছু না। কিন্তু ভাবুন তো, আপনি যদি আজ যেখানে আছেন সেখানে পৌঁছতে কতটা পথ পেরিয়েছেন, কতদিন কেঁদেছেন, কতদিন ভেবেছেন ছেড়ে দেবেন, তবুও ছাড়েননি। এই না ছাড়া মনটাই আপনার আসল শক্তি। প্রিয় ভাই, প্রিয় বোন, নিজেকে কখনো ছোট মনে করবেন না শুধু এই কারণে যে আপনার শুরুটা কঠিন ছিল। কঠিন শুরু মানেই শক্ত ভিত। আপনি যদি ঝড়ের মধ্যে বড় হয়ে থাকেন তাহলে আপনি ঝড়কে ভয় পাবেন না। সহজ জীবনে মানুষ অনেক সময় ভেঙে পড়ে, কিন্তু কষ্টে বড় হওয়া মানুষ সহজে হার মানে না। একটা সময় আসবে যখন আপনি নিজেই অবাক হবেন, আমি এতটা পথ পেরিয়ে এলাম কিভাবে। তখন আপনি বুঝবেন আপনি কখনো ছোট ছিলেন না, আপনি শুধু নিজের শক্তিটা চিনতে পারেননি। জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হয় ভেতর থেকে। বাইরে কেউ এসে আপনার জীবন বদলে দেবে না, কেউ এসে বলবে না এই নাও তোমার আত্মবিশ্বাস। আপনাকেই নিজের ভেতরে সেই আগুন জ্বালাতে হবে। প্রতিদিন একটু একটু করে নিজেকে বলুন, আমি পারব, আজ না হলে কাল, ধীরে হলেও সামনে যাব। আপনি যদি আজ খুব নিচে থাকেন তাহলে একটা ভালো খবর আছে, নিচে থেকে ওপরে ওঠার জায়গা অনেক, কিন্তু ওপরে থেকে পড়লে কষ্ট বেশি লাগে। তাই আপনার বর্তমান অবস্থাকে অভিশাপ ভাববেন না, এটাকে শুরু ভাবুন। নিজেকে ছোট মনে করার অভ্যেস ভাঙতে সময় লাগবে, কারণ বছরের পর বছর ধরে আপনি হয়তো নিজের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আজ থেকে ধীরে ধীরে বদলান। নিজের অর্জন লিখে রাখুন, নিজের শক্তির কথা মনে করুন। যেদিন খুব খারাপ লাগবে সেদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি এর আগেও কঠিন সময় পার করেছি, এটাও পারব। আপনি হয়তো ভাবছেন আমার জীবনে বিশেষ কিছু নেই, কিন্তু আপনার গল্পটা যদি অন্য কেউ শুনত, হয়তো সে বলতো তুমি অনেক শক্ত। আমরা নিজের কষ্টকে ছোট করে দেখি, কারণ আমরা তা প্রতিদিন বয়ে বেড়াই। কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় কতটা সাহস লাগে টিকে থাকতে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার ভেতরে এমন কিছু আছে যা পৃথিবীর আর কারো ভেতরে নেই। আপনার অনুভূতি, আপনার স্বপ্ন, আপনার লড়াই সব কিছু মিলিয়ে আপনি একদম আলাদা। তাই নিজেকে অন্যের সাথে মাপা বন্ধ করুন। নিজের গতিতে চলুন, ধীরে চললেও চলুন, কিন্তু থামনেন না। একদিন হয়তো আপনি খুব বড় কিছু করবেন, হয়তো নাও করবেন, কিন্তু বড় হওয়া মানে শুধু নাম যশ না। বড় হওয়া মানে নিজের কাছে সৎ থাকা। বড় হওয়া মানে কষ্টের মাঝেও ভালো থাকা।
বড় হওয়া মানে হাল না ছাড়া। আপনি যদি এসব পারেন তাহলে আপনি ইতিমধ্যেই বড়। আজ যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় তাতে কিছু যায় আসে না। আপনি নিজেকে গুরুত্ব দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, নিজের সময়কে গুরুত্ব দিন। কারণ আপনি যখন নিজেকে সম্মান করবেন তখন ধীরে ধীরে পৃথিবীও শিখবে আপনাকে সম্মান করতে। মনে রাখবেন, একটা হীরাকে মাটি থেকে তুলে আনতে সময় লাগে। প্রথমে সেটা সাধারণ পাথরের মতোই লাগে, কিন্তু যতই ঘষা হয় ততই তার জৌলুস বেরিয়ে আসে। আপনার জীবনের কষ্টগুলোই সেই ঘষা। আপনি হয়তো এখনও উজ্জ্বল হননি, কিন্তু প্রক্রিয়া চলছে। শেষের কথা বলি, নিজেকে কখনো ছোট মনে করবেন না, কারণ আপনি জানেন না আপনার ভেতরে কত বড় শক্তি লুকিয়ে আছে। আপনি জানেন না আপনার আগামীকাল কত সুন্দর হতে পারে। আজকের কষ্ট, আজকের অপমান, আজকের ব্যর্থতা সব কিছুই একদিন আপনার গল্পের গর্বের অংশ হবে। যেদিন খুব খারাপ লাগবে সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন, আমি এখনও শেষ হয়ে যাইনি, আমি এখনও লড়ছি, আমি এখনও স্বপ্ন দেখি। আর যতদিন মানুষ স্বপ্ন দেখে ততদিন সে ছোট নয়। আপনার পথ কঠিন হতে পারে, কিন্তু আপনি দুর্বল নন। আপনার শুরু ছোট হতে পারে, কিন্তু আপনার সম্ভাবনা বিশাল। তাই মাথা উঁচু করে হাঁটুন, ধীরে হাঁটুন, কিন্তু থামবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারণ আপনি ছোট নন, আপনি তৈরি হচ্ছেন, আর আপনার সেরা সময় এখনো সামনে।